আজকে আমরা যে অ্যালগরিদমটা পড়বো সেটার নাম হচ্ছে কুইকসর্ট অ্যালগরিদম। এটা হচ্ছে একটা সর্টিং অ্যালগরিদম। সো কুইকসর্ট অ্যালগরিদমটা কি এবং কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডেফিনেশন লেখা আছে। আমরা সোফার ডিভাইড অ্যান্ড কনকোর অ্যাপ্রোচ সম্পর্কে ধারণা পেয়েছি। যে মার্জ সর্ট বা বাইনারি সার্চ যে অ্যালগরিদম গুলো ছিল সেগুলো ডিভাইড অ্যান্ড কনকোর অ্যাপ্রোচ ফলো করে। সো কুইকসর্ট ইজ অ্যানাদার divide and conquer based sorting algorithm. It is also called partition extend sorting, operating by selecting a pivot and partitioning the array around this pivot. Quicksort places the pivot in its correct sorted position. এখানে একটা ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি। এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে সোফার আপনারা যে বাইনারি সার্চ কিংবা মার্জ সর্ট যে অ্যালগরিদম গুলো করেছেন সেখানে কিন্তু মিডল এলিমেন্ট আমরা বের করে নিতাম এবং মিডল এলিমেন্টের সাথে কম্পেয়ার করে মিডল এলিমেন্টের থেকে লেস দ্যান এবং মিডল এলিমেন্টের থেকে গ্রেটার দ্যান এরকম একটা কিছু কম্পেয়ার করে আমরা ফুল জিনিসটাকে করতাম বা মার্জ সর্টের ক্ষেত্রে সর্ট করতাম। আচ্ছা, আর বাইনারি সার্চের ক্ষেত্রে সার্চ করতাম, খুঁজে বের করতাম। সো কুইক সর্ট যেটা সেটা হচ্ছে যে ওই সেম অ্যাপ্রোচ ডিভাইড অ্যান্ড কনকর বেসড অ্যাপ্রোচ এটা ফলো করে এবং এটার মেকানিজমটা হচ্ছে এখানে একটা পিভট নামে একটা এলিমেন্ট আমাদেরকে চুজ করতে হয়। ঠিক আছে, পিভট এলিমেন্ট চুজ করতে হয় এবং সেই পিভটের সাথে কম্পেয়ার করে আমাদেরকে পার্টিশন করতে হয়। তো বেসিক্যালি কুইকসর্ট যে অ্যালগরিদমটা রয়েছে সেটা তিনটা পার্ট রয়েছে। প্রথম পার্টটা হচ্ছে এলিমেন্ট লেস দ্যান পিভট এলিমেন্ট। পিভট নামে একটা এলিমেন্ট আমাদেরকে এটা চুজ করে নিতে হবে। সেটা আমরা কিভাবে চুজ করব সেটা আমরা ফার্দার আলোচনা করছি। আর মেইন পার্ট হচ্ছে প্রথমে আমাদেরকে, যদি আমরা অ্যারের উপরে কাজ করি, যে অ্যারে লিস্ট অফ এলিমেন্ট থাকবে সেখান থেকে একটা পিভট এলিমেন্ট আমরা চুজ করব। এটা র্যান্ডমলি আমরা চুজ করব অ্যাকচুয়ালি। দেন পিভট এলিমেন্টের থেকে তিনটা পার্ট থাকবে। একটা পিভট এলিমেন্ট থাকবে যেটাকে আমরা সেন্টার এলিমেন্ট বলবো। এরপর পিভটের চেয়ে কিছু ছোট এলিমেন্ট থাকবে আর পিভটের চেয়ে কিছু বড় এলিমেন্ট থাকবে। এভাবেই বেসিক্যালি থ্রি পার্টে আমাদের অ্যালগরিদমটা কাজ করবে। সো কুইকসর্ট ইজ এ ডিভাইড অ্যান্ড কনকোয়ার বেসড সর্টিং অ্যালগরিদম। এটাকে আমরা পার্টিশন এক্সটেন্ড সর্টিং অ্যালগরিদমও বলি। তো সোফার যতটুকু বলেছি এটাতে আসলে বিষয়টা এতটা ক্লিয়ার হবে না। আমরা যদি এই ভিজুয়ালাইজেশনটা দেখি বা এই স্লাইডটা দেখি আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হতে পারে। তো সর্টিং মিনস, ফার্স্ট অফ অল সর্টিং মিনস আমাদের অ্যারেটাকে সাজানো, আইদার অ্যাসেন্ডিং অর্ডারে আইদার ডিসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডারে মিনস আমরা ছোট থেকে বড় সাজাতে পারি আর ডিসেন্ডিং অর্ডার মিনস আমরা বড় থেকে ছোট সাজাতে পারি। বাট আমাদের মোটিভটা হচ্ছে অ্যারেটাকে সাজানো। আমরা ভিজুয়ালাইজ করি। হ্যাঁ, আমরা এখন শিখছি কুইকসর্ট অ্যালগরিদম। আমরা একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি। লেটস সে এটা হচ্ছে একটা অ্যারে। আমরা এখন এই অ্যারেটাকে আমরা দেখতে পাচ্ছি এটা কিছু এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা এলিমেন্ট রয়েছে। তো কুইকসর্ট অ্যালগরিদমের মেইন যে পার্ট যে এটাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, সেখানে দেখেন ফর এক্সাম্পল ইন দ্য অ্যারে উই টেক 3 অ্যাজ পিভট। তো আমরা বলেছি কুইকসর্টের তিনটা পার্ট থাকবে। ফার্স্ট অফ অল একটা পিভট এলিমেন্ট আমরা চুজ করব। দেন পিভটের থেকে কিছু ছোট এলিমেন্ট থাকবে, পিভটের থেকে একটু বড় এলিমেন্ট থাকবে। সেখানে বলা আছে ইন দ্য অ্যারে উই টেক 3 অ্যাজ পিভট, সো আফটার দ্য ফার্স্ট পাস দ্য লিস্ট উইল বি চেঞ্জ লাইক দিস। এটা বলা আছে। এখন এটা আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে কাজ করতেছে সবাই মনোযোগ দিবেন। প্রথম স্টেপে ধরেন এটা আপনার গিভেন অ্যারে আসছে। ঠিক আছে, আমরা এখান থেকে আসলে ধারণা নেওয়ার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি কুইকসর্টটা কিভাবে কাজ করবে। তো লেটস সে দিস ইজ অ্যান গিভেন অ্যারে এন্ড উই হ্যাভ টু সর্ট দিস অ্যারে। সবাই খেয়াল করে দেখবেন এই অ্যারেটার ভিতরে যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু সর্টেড না, এগুলো কিন্তু এলোমেলো ভাবে আছে, তাই না, র্যান্ডম ভাবে আছে। তো আমাদের অবজেক্টিভটা কি, এই অ্যারেটাকে সর্ট করব। দ্যাট মিনস আমরা এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব, অর্থাৎ ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব। তো আমরা এখন কোন অ্যালগরিদম অ্যাপ্লাই করা শিখছি? কুইকসর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করা শিখছি। তো কুইকসর্ট অ্যালগরিদমের প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে একটা পিভট এলিমেন্ট চুজ করে নিতে হবে। অ্যারে থেকে একটা পিভট নামে একটা এলিমেন্ট চুজ করে নিতে হবে। সেটা আসলে কিভাবে চুজ করব? ফার্স্ট অফ অল সেটা চুজ করার সিস্টেমটা হচ্ছে আমরা র্যান্ডমলি অ্যারে থেকে যে কোনো একটা এলিমেন্টকে পিভট হিসেবে ধরবো। আমরা এখানে শেষে থেকে একটা এলিমেন্ট ধরতে পারি, আমরা এখানে ফার্স্ট থেকে একটা এলিমেন্ট ধরতে পারি, ইভেন আমরা মিডল থেকেও এলিমেন্ট ধরতে পারি। তো প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে একটা পিভট এলিমেন্ট সিলেক্ট করতে হবে। উই হ্যাভ টু সিলেক্ট অ্যান পিভট এলিমেন্ট। ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমাদের পিভট এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদের পিভট এলিমেন্টটাকে সিলেক্ট করে নিতে হবে, প্রথম স্টেপ।
সেকেন্ড স্টেপটা হচ্ছে, লেটস সে এখানে আমরা 3 টাকে পিভট ধরেছি। সেকেন্ড স্টেপটা কি, লুক এট দিস, আমরা যদি এটাকে 3 পিভট ধরি, সেকেন্ড আমাদের যেটা হবে, পিভটের থেকে যে ছোট এলিমেন্ট রয়েছে, দিস ইজ পিভট এলিমেন্ট। তো পিভটের থেকে যে ছোট এলিমেন্ট গুলো রয়েছে সেটা যাবে পিভটের লেফট সাইডের অ্যারেতে, অর্থাৎ পার্টিশন করছি আমরা অ্যারেটাকে, দুইটা ভাগে ভাগ করছি, পার্টিশন করতেছি কিভাবে, প্রথমে আমরা একটা পিভট এলিমেন্টকে সিলেক্ট করতেছি, দেন পিভট এলিমেন্ট লেস দ্যান পিভট সেটাকে আমরা লেফট সাইডে নিচ্ছি, আর এলিমেন্ট গ্রেটার দ্যান পিভট সেটাকে আমরা রাইট সাইডে নিচ্ছি। So first of all, we have to select an element as pivot. এটা আমরা randomly চুজ করব। সেকেন্ড আমাদের কি করতে হবে, পিভটের থেকে যে ছোট এলিমেন্ট গুলো রয়েছে সেটাকে আমরা লেফট সাইডে নিচ্ছি, এবং পিভটের থেকে যে বড় এলিমেন্ট গুলো রয়েছে সেটাকে আমরা রাইট সাইডে নিয়েছি। দিস ইজ দ্য ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, ওকে। এরপরে কি করতে হবে, এগেইন আমরা যখন এটাকে 3 টাকে আমরা চুজ করেছি, দেখেন 3 লেফট সাইডে যতগুলো ভ্যালু আছে, -3, 2, -6, 1, সবগুলোই কিন্তু 3 থেকে স্মলার, এবং 3 রাইট সাইডে যে ভ্যালুগুলো রয়েছে 8, 5, 9, 6 সবগুলোই কিন্তু 3 চাইতে গ্রেটার। বাট খেয়াল করে দেখি, লেফট সাইডের অ্যারেটা কিন্তু আনসর্টেড এবং রাইট সাইডের অ্যারেটাও কিন্তু আনসর্টেড, শুধুমাত্র পিভটটা তার কারেক্ট পজিশনে বসেছে। ঠিক আছে, শুধুমাত্র পিভটটা তার কারেক্ট পজিশনে বসেছে, লেফট এবং রাইট সাইডের ভ্যালুগুলো কিন্তু সর্টেড এখনো হয়নি। তো প্রথম স্টেপ আমাদেরকে ফুল যে গিভেন অ্যারেটা থাকবে সেখান থেকে একটা পিভট এলিমেন্ট চুজ করে পিভটটাকে তার কারেক্ট পজিশনে বসাতে হবে। কারেক্ট পজিশনে বসানোর পরে পিভটের চাইতে যে ছোট ভ্যালুগুলো রয়েছে সেগুলো লেফট সাইডে যাবে, এবং পিভটের চাইতে বড় যে ভ্যালুগুলো রয়েছে সেটা রাইট সাইডে যাবে। এগেইন এইটা একটা অ্যানাদার অ্যারে, এটা একটা অ্যানাদার অ্যারে, দুইটা কিন্তু আলাদা অ্যারে হয়ে গেল। এগেইন আমাদের এই অ্যারে থেকেও কি করতে হবে, আমাদের এই অ্যারেটা থেকেও আমরা এগেইন আরেকটা পিভট আমাদেরকে চুজ করতে হবে। তো যেহেতু আমরা ফার্স্ট অ্যারের লেফট রাইট সাইডের এলিমেন্টটাকে পিভট হিসেবে সিলেক্ট করেছি, আমরা কিন্তু এখান থেকেও এই এলিমেন্টটাকে নেক্সট পিভট হিসেবে কনসিডার করব। কোনটাকে, 1টাকে নেক্সট পিভট হিসেবে আমরা কনসিডার করব হচ্ছে এই 1টাকে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা পিভট হিসেবে নেক্সট কনসিডার করি, এগেইন এই পিভটটাকে যদি আমরা এর কারেক্ট পজিশনে বসাই, দিস ইজ দ্য কারেক্ট পজিশন। তো 1 এর থেকে লেস যে স্মলার ভ্যালুগুলো রয়েছে সেগুলো লেফট সাইডে চলে যাচ্ছে, এবং 1 এর থেকে যে গ্রেটার ভ্যালুগুলো রয়েছে সেটা কিন্তু রাইট সাইডে চলে যাচ্ছে। সো খেয়াল করে দেখি, এই এলিমেন্টের ভিতরে -3, -6 হচ্ছে 1 এর চাইতে ছোট, এটা লেফট সাইডের অ্যারেতে চলে গেছে, এবং 2 1 এর চাইতে বড়, রাইট সাইডের অ্যারেতে চলে গেছে। ক্লিয়ার? এগেইন আমরা যদি আবার খেয়াল করি, এখানে রাইট সাইডের অ্যারেতে একটা ভ্যালুই আছে, সো এটাকে আর ভাঙা যাচ্ছে না বা ডিভাইড করা যাচ্ছে না, বাট লেফট সাইডের অ্যারেতে দুটো ভ্যালু আছে, সেখান থেকেও আমাকে আবারও অ্যাগেইন রিপিভট সিলেক্ট করে নিতে হবে। সো যেহেতু আমরা এখানে রাইট সাইডেরটা পিভট ধরেছি, এটাকেও রাইট সাইডেরটাই পিভট ধরেছি, সো এটাকে আমরা এখন পিভট ধরবো হচ্ছে -6। তো আমার এই অ্যারে থেকে পিভট আসবে হচ্ছে, এই অ্যারে থেকে আমার পিভট কে আসবে, আমার এই অ্যারে থেকে পিভট আসবে হচ্ছে -6। পিভট থেকে -6 হলে পিভটের থেকে ছোট এলিমেন্ট যেটা সেটা হচ্ছে রাইটে যাবে আর লেফটে যাবে, আর পিভটের চাইতে বড় এলিমেন্ট গুলো রাইটে যাবে। সো -6 হচ্ছে আমার পিভট, এবং পিভটের চাইতে বড় এলিমেন্ট হচ্ছে, অর্থাৎ -6 এর চাইতে বড় হচ্ছে কি 3, সেটা আসছে রাইটে। এখন দেখেন লেফট সাইডের অ্যারেতে কিন্তু আর কোনো মানে এমন কোনো এলিমেন্ট নাই যেটাকে আমরা এমন ডিভাইড করতে পারি, সবগুলো কিন্তু সিঙ্গেল এলিমেন্ট রয়েছে, সো এটাকে আর কিন্তু ডিভাইড করা যাচ্ছে না। ঠিক আছে, এখন আসেন রাইট সাইডের অ্যারেতে। সিমিলারলি রাইট সাইডের অ্যারে থেকেও আমরা প্রথমে কি করব, রাইট সাইডের অ্যারেতে আমরা এগেইন আমরা একটা পিভট কনসিডার করব, আমাদেরকে আবার একটা পিভট কনসিডার করতে হবে। তো আমরা সবসময় কিন্তু রাইট এলিমেন্ট, একদম অ্যারের শেষের এলিমেন্টটাকে পিভট ধরেছি। তো এই অ্যারের ভিতরে যদি আমরা নতুন করে পিভট ধরি, আমার কিন্তু পিভট হবে কত, 6 পিভট হবে। ঠিক আছে, সিমিলারলি পিভটের চাইতে এটা হচ্ছে আমার পিভটের কারেক্ট পজিশনে পিভটটা বসে যাবে, পিভটের চাইতে লেস ভ্যালুগুলো রাইটে আসবে, পিভটের চাইতে গ্রেটার ভ্যালুগুলো লেফটে যাবে, সরি পিভটের চাইতে লেস ভ্যালুগুলো লেফটে যাবে, আর পিভটের চাইতে গ্রেটার ভ্যালুগুলো রাইটে যাবে। এগেইন এখানে এটাকে আর ডিভাইড করা যাচ্ছে না, এখানে দুটো এলিমেন্ট আছে, এখানেও আমাদেরকে কি আমরা সিমিলারলি এখানেও হচ্ছে আমাদের রাইট সাইডের এলিমেন্টটাকে পিভট ধরবো, সেই অনুযায়ী আমার পিভট হচ্ছে 8 হচ্ছে, সেই অনুযায়ী আমার পিভট হচ্ছে 8। তো পিভটের চাইতে ছোট এলিমেন্ট লেফটে যাবে, পিভটের চাইতে বড় এলিমেন্ট রাইটে যাবে। তো এখানে 9 আছে, 9 হচ্ছে 8 এর চাইতে বড়, এই জন্য
রাইট আসছে। এবং দেখেন এই পর্যায়ে এসে আর কিন্তু কোনোভাবে এটাকে ডিভাইড করা যাচ্ছে না। এখন এটাকে যদি আমরা দেখি যে অ্যারেটা সর্টেড কিনা, আমরা যদি খেয়াল করে দেখি, দেখেন প্রথমে আসছে কি -6, তারপরে কি আসছে -3, তারপরে কত আসছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 9। সবগুলো যদি একত্রে করেন এটা একটা সর্টেড অ্যারে হয়ে গেছে। সো কুইকসর্ট বেসিক্যালি এইভাবে কাজ করে। এনি কোশ্চেন সো ফার? সোফার কোনো কোশ্চেন থাকলে এখনই আমাকে জিজ্ঞাসা করেন। আমি এখনো অ্যালগোরিদমটাকে জাস্ট ম্যাথমেটিক্যালি দেখাইছি, আরো অনেকগুলো স্টেপ আছে। সো এইটুকু বোঝা গেছে কিনা এই ভিজুয়ালাইজেশনটা, সেটা একটু শেয়ার করেন। পিভটটা র্যান্ডমলি সিলেক্ট হবে, সেটা আপনি শেষের থেকে নিতে পারেন, শুরু থেকে নিতে পারেন, মাঝের যে কোনো এলিমেন্ট নিতে পারেন, এটা র্যান্ডমলি সিলেক্ট হবে। আচ্ছা, প্রোগ্রামটা আমরা তো দেখবো, বাট এই পর্যন্ত যদি কনফিউশন থাকে সেটা এখান থেকে ক্লিয়ার করে নিয়ে যাব সামনে। ঠিক আছে, এটা তো বেসিক একটা আইডিয়া দিচ্ছি, জাস্ট বেসিকটা থেকে ক্লিয়ার করে যেতে হবে। এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি আবার রিপিট করছি। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো আমরা একটা বেসিক ধারণা পেলাম যে কুইকসর্ট ইজ এ পার্টিশন বেসড সর্টিং অ্যালগরিদম, যেখানে একটা পিভট এলিমেন্ট র্যান্ডমলি আমরা সিলেক্ট করব এবং পিভটের চেয়ে ছোট এলিমেন্ট গুলো লেফটে যাবে, পিভটের চেয়ে বড় এলিমেন্ট গুলো রাইটে যাবে। এইভাবে মূলত বারবারই ডিভাইড করে আমরা ফাইনালি একটা সর্টেড অ্যারে পাবো। বাট মেইন থিম হচ্ছে একটা প্রথমে পিভটটাকে তার কারেক্ট পজিশনে বসিয়ে তার থেকে ছোট এলিমেন্ট গুলো লেফটে দিতে হবে, তার থেকে বড় এলিমেন্ট গুলো রাইটে দিতে হবে। এখন এই দেওয়ার মেকানিজমটা আসলে এখানে মূল বিষয়টা। হ্যাঁ, এটা তো ম্যাথমেটিক্যালি আমরা সংখ্যা দেখে দেখে বুঝতে পারছি, আসলে এটা আমরা কিভাবে অ্যালগরিদম বা কোডিং আকারে বুঝবো সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। একটু আসেন এখানে হাউ কুইক সর্টিং ওয়ার্ক, এটা একটু পড়ি। সিলেকশন অফ পিভট এলিমেন্ট. The first step in the quicksort algorithm is choosing a pivot element from the array. This can be any element from the array. I hope এখানে কোনো কোশ্চেন নাই। নেক্সট পয়েন্ট আছে partitioning. The array is partitioned or reworded so that all elements less than pivot come before the pivot, while all elements greater than the pivot come after it. After this step, the pivot is in its final position. তো এখানেও আশা করি কোশ্চেন থাকার কথা না। রিকারসন সর্ট, এই যে বারবার আমরা পিভটটা চুজ করলাম, বারবার পিভটের চেয়ে ছোট এলিমেন্ট গুলো লেফটে, বারবার পিভটের চেয়ে বড় এলিমেন্ট গুলো রাইটে, এটা একটা রিকার্সিভ ওয়ার্ক না, অর্থাৎ একই কাজ বারবার করা। এটাকে আমাকে রিকার্সিভলি এই কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না আসলে আমরা ফুল অ্যারেটা sort করতে পারছি। The step above the recursively applied to the subarray of the element with smaller values and separated to the subarray of element with the greater value. তার মানে এখানে বলতেছে যে এই যে স্টেপটা পিভট সিলেকশন এবং এই পার্টিশনিংটা আমাকে রিকার্সিভলি বারবার করতে হবে ওই সাবঅ্যারের উপরে, যে ভ্যালুগুলো পিভটের চেয়ে ছোট সেই পাশে এবং যে ভ্যালুগুলো পিভটের চেয়ে বড় সেই পাশে, এই কাজটা বারবার করতে হবে। So this is the actual working procedure of selection sort algorithm. Any question so far? ওকে, ফাইন। তো এখন আমরা যে এই যে এটা তো আমরা থিওরিটিক্যালি বুঝলাম, মানে এখানে যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু বা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, নিজের মতো করে সরাই ফেলছি, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করবো। তো এখানে একটা এক্সাম্পল আমি শেয়ার করেছি, সবাই একটু খেয়াল করবেন। এখানে কি ছিল, কনসিডার, আমরা এই অ্যারেটাকে কনসিডার করছি যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই অ্যারেটাকে আমরা সর্টিং করব ইউজিং সিলেকশন সর্ট, সরি কি সর্ট জানো, কুইক সর্ট অ্যালগরিদম। এই ফুল অ্যারেটাকে আমরা কুইক সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে সর্ট করব। স্টেপ আমরা যেহেতু বেসিক প্রসিডিউর বা বেসিক স্টেপ গুলো জেনে আসলাম, আই হোপ এখন একটু মনোযোগ দিলে আপনারা ফুল অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি এটা কিভাবে করবেন সেটা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল সবাই একটু খেয়াল করি, এখানে আমরা যে অ্যারেটা দেখতে পাচ্ছি সেম ভ্যালুটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে, যেটার ইন্ডেক্সিং স্টার্টিং ইন্ডেক্স কত আছে 0 এবং ইন্ডিকেটরস কত আছে
8 আর ভ্যালুগুলো কিন্তু সেম আছে, শেয়ার করে দেখি। তো আমাদের স্টেপ অন অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটাই থাকবে, কি আমরা প্রথমে কি পিভট এলিমেন্টটাকে চুজ করব। ফার্স্ট অফ অল আমরা পিভটটাকে এখান থেকে চুজ করে নিতে হবে এবং আমরা জেনে আসলাম যে পিভট এলিমেন্টটা যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো আমাদের পিভট কত ছিল, আমরা রাইট সাইডের এলিমেন্টটাকে অর্থাৎ অ্যারের সবচেয়ে শেষের ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে সেটাকে অ্যাজ পিভট আমরা এখানে সিলেক্ট করেছি। সবচেয়ে লাস্টের ইন্ডেক্সের ভ্যালুটা, এখানে আমার লাস্ট ইন্ডেক্স হচ্ছে 8, এখানে আমার লাস্ট ইন্ডেক্স হচ্ছে অ্যারে অফ 8 ইন্ডেক্সে কত ভ্যালু আছে 3। তো সেই হিসেবে আমাদের এখানে পিভট এলিমেন্ট কত, আমরা 3 কে চুজ করেছি। ঠিক আছে, 3 হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। এনি কোশ্চেন? নো কোশ্চেন। আচ্ছা, এরপরের স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা আমরা যেটা করতেছি, শুধু ফার্স্ট অফ অল আমাদের স্টেপে প্রথম ছিল আমরা পিভটটাকে চুজ করব। সেকেন্ড স্টেপে আমরা এখানে দুইটা পয়েন্টার ভেরিয়েবল নিব। কয়টা পয়েন্টার ভেরিয়েবল? দুইটা পয়েন্টার ভেরিয়েবল নিব। কেন নিব? একটা হচ্ছে লেফট সাইডের আর আরেকটা হচ্ছে রাইট সাইডের ভ্যালুটাকে ডিনোট করার জন্য। ঠিক আছে, তো প্রথমটা লাস্টের অ্যারের সবচেয়ে লাস্টের ইন্ডেক্সটাকে তো আমরা অলরেডি পিভট হিসেবে নিয়েছি, তো এটা আমাদের পিভটই থাকবে। এরপরে আমাদের অ্যারের যে শুরুর ইন্ডেক্স, বিগিনিং ইন্ডেক্সের জন্য আমরা একটা বিগিনার পয়েন্টিং ভেরিয়েবল নিচ্ছি, আর পিভট ছাড়া আমাদের লাস্ট ইন্ডেক্স বোঝানোর জন্য আমরা এখানে এন্ডিং পয়েন্টার ভেরিয়েবল নিচ্ছি। তো একটা বিগিনিং পয়েন্টার ভেরিয়েবল, একটা এন্ডিং পয়েন্টার ভেরিয়েবল, যেটা অবশ্যই পিভট এক্সক্লুডেড বা পিভট ছাড়া হবে, পিভট না। ঠিক আছে, প্রথম স্টেপ ছিল, 1 নাম্বার স্টেপ ছিল কি আমাকে পিভটটাকে চুজ করতে হবে। আমরা পিভটটাকে কিভাবে নিয়েছি, অ্যারের সবচেয়ে লাস্টের ইন্ডেক্সের এলিমেন্টটাকে আমরা পিভট হিসেবে নিয়েছি। সেখানে আমাদের লাস্টের ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেটা ছিল 3। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে দুইটা পয়েন্টার ভেরিয়েবল নিতে হবে। প্রথম পয়েন্টার ভেরিয়েবল আমি নিয়েছি বিগিনিং, সেটাকে প্রথম ইন্ডেক্সটাকে ডিনোট করার জন্য, আর আরেকটা ভেরিয়েবল নিয়েছি হচ্ছে এন্ডিং, সেটা হচ্ছে যে আমার লাস্টের ইন্ডেক্সটাকে ডিনোট করার জন্য, এবং যেটা অবশ্যই পিভট এক্সক্লুডেড হবে, অর্থাৎ পিভটের আগেরটা নিলাম। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? কেন, আর বাকিরাও কি দেখতে পাচ্ছেন না? তাহলে আপনার আপনার নেটের সমস্যা আছে, যেহেতু বাকিরা দেখতে পাচ্ছে। আচ্ছা, তো প্রথম স্টেপটা, এখন ক্লাসটা করেন, প্রেজেন্টের সময় সেটা বলে দেব। আচ্ছা, তো প্রথম স্টেপটা কি ছিল, পিভটটাকে আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে, ক্লিয়ার। সেকেন্ড স্টেপটা কি ছিল, আমরা দুইটা পয়েন্টার ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে প্রথম ইন্ডেক্সটাকে ডিনোট করার জন্য, আর একটা হচ্ছে লাস্টের ইন্ডেক্সটাকে ডিনোট করার জন্য, যেটা অবশ্যই পিভট এক্সক্লুডেড বা পিভট ছাড়া ইন্ডেক্স হবে। আচ্ছা, এরপরে আসে মেইন স্টেপটা, এটাই হচ্ছে মূলত এখান থেকে আপনাকে পিভটের যে কি বলে এটাকে, পিভটের যে অ্যাকচুয়াল পজিশন সেটা যে আমরা বের করব, সেটার জন্য আপনাকে আসলে এই স্টেপটা আসবে, স্টেপ 3 তে আসে। স্টেপ 3 তে কি করা হচ্ছে একটু দেখেন। এখানে বলতেছে, যে ইনক্রিমেন্ট বিগিনিং পয়েন্টার। বিগিনিং পয়েন্টার কোনটা, এইটা, আনটিল এ ভ্যালু গ্রেটার দ্যান পিভট ইজ ফাউন্ড। গ্রেটার দ্যান পিভট ইজ ফাউন্ড, তার মানে হচ্ছে যে আমাদের পিভট ভ্যালু কত, সবাই একটু খেয়াল করেন। আমাদের পিভট কত, পিভট ইন্ডেক্সে ভ্যালু কত আছে 3। পিভট ইন্ডেক্সে ভ্যালু কত আছে, পিভট ইন্ডেক্সে ভ্যালু কত আছে 3 আছে। তো বলতেছে যে এই বিগিনিং যে পয়েন্টারটা আছে, লিসেন টু বি ভেরি কেয়ারফুলি, এই বিগিনিং যে পয়েন্টারটা রয়েছে, এই বিগিনিং পয়েন্টারের ভ্যালু ইনক্রিমেন্ট করতে বলেছে, মানে বাড়াতে বলেছে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি এই পিভট এলিমেন্টের চাইতে বড় কোনো ভ্যালু পাই। তার মানে আমাকে এখানে চেক করতে হবে যে ইন্ডেক্স জিরোতে, অ্যারে ইন্ডেক্স জিরোতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এই পিভটের চাইতে বড় কিনা। তো সবাই একটু খেয়াল করি, অ্যারে ইন্ডেক্স জিরোতে ভ্যালু কত আছে বলেন তো এভরিওয়ান, অ্যারে ইন্ডেক্স জিরোতে ভ্যালু কত আছে 9, অ্যারে ইন্ডেক্সে আছে হচ্ছে 9। আচ্ছা, আমাকে বলেছে যে এই ভ্যালুটা যদি পিভটের চাইতে কি হয়, পিভটের চাইতে ছোট হয়, পিভটের চাইতে যদি ছোট হয় তাহলে আমি এটাকে ইনক্রিমেন্ট করতে হবে। আর আমি কতক্ষণ পর্যন্ত এটা ইনক্রিমেন্ট করব, যদি পিভটের চাইতে বড় এলিমেন্ট আমি খুঁজে পাই
তাহলে আর ইনক্রিমেন্ট করব না, আমি সেখানে স্টপ হয়ে যাব। মানে আমার কন্ডিশন হবে যে যদি বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু পিভটের চাইতে ছোট হয় তাহলেই আমি এটাকে কি করব, ইনক্রিমেন্ট করব। এখন আসেন, বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু আছে 9, যেটা কি পিভটের চাইতে বড় না ছোট? সেটা কি বলেন তো, এটা কি পিভটের চাইতে বড় না ছোট? আমার কি এই কন্ডিশনটা ট্রু হচ্ছে? পিভট এলিমেন্ট কত, 3 না? এটা কি ট্রু হচ্ছে? এটা ট্রু হচ্ছে? কে বলছে জি? এটা ট্রু হচ্ছে না। তো আমি বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু তখনই ইনক্রিমেন্ট করব যদি সেটা পিভট এলিমেন্টের চাইতে ছোট হয়। বাট এটা কি পিভট এলিমেন্টের চাইতে কি বড়? বলতেছি ইনক্রিমেন্ট দ্য বিগিনিং পয়েন্টার আনটিল, মানে ততক্ষণ পর্যন্ত আমি এই বিগিনিং পয়েন্টারকে বাড়াতে পারবো যতক্ষণ না আমি পিভটের চাইতে বড় কোনো ভ্যালু খুঁজে পাই। বড় কোনো বড় কোনো ভ্যালু খুঁজে পেলে সেটাকে সেখানে আমার স্টপ করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ভালো করে শোনেন একটু বিষয়টা, এখানে কিন্তু এখানে কিন্তু বোঝার আছে। আপনাকে বিগিনিং পয়েন্টারের ভ্যালু ইনক্রিমেন্ট করতে হবে। কখন ইনক্রিমেন্ট করবেন? যদি এই যে বিগিনিং ইন্ডেক্স যে পয়েন্ট ভ্যালুটাকে ডিনোট করতেছে সেটা যদি পিভটের চাইতে ছোট হয় তখনই আমি এটাকে বাড়াবো। বাট পিভটের চাইতে যদি বড় পাই তাহলে কিন্তু আর এটাকে আমি ইনক্রিমেন্ট করব না। এই যে এই কন্ডিশনটা ভালো করে বুঝতে হবে। তার মানে আমাকে এখানে চেক করতে হবে যে এই বিগিনিং পয়েন্টারের ভ্যালু, বিগিনিং পয়েন্টার যে ইন্ডেক্সে রয়েছে সেই ইন্ডেক্সের ভ্যালু পিভটের থেকে ছোট কিনা। এটা কি পিভটের থেকে ছোট? 9 কি পিভটের থেকে ছোট? 9 কি 3 থেকে ছোট এভরিওয়ান? তাহলে এটা ছোট না। তাহলে ইয়েস, দিস ইজ ফলস কন্ডিশন। তার মানে এখানে আমার কি, এখানে বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু বাড়বে না। বিগিনিং ইন্ডেক্স এই পজিশনে ছিল, এই পজিশনেই থাকবে। ক্লিয়ার সবাই? বিগিনিং এখানে ছিল, এখানেই থাকবে। ক্লিয়ার? তো এখানে বলতেছে, এখানে বলা আছে সিন্স ইন দিস কেস 9 ইজ অলরেডি গ্রেটার দ্যান 3, তো এখানে কি করবে, উই মুভ টু স্টপ হিয়ার, আমরা এখানে স্টপ করব এবং পরবর্তী স্টেপে মুভ করব। সেটা কত? স্টেপ 4 এ। বিগিনিং 9 এ ছিল না, বিগিনিং 0 ইন্ডেক্সে ছিল, 0 ইন্ডেক্সেই থাকবে। সবাই ক্লিয়ার আছেন স্টেপ 3 তে? তাহলে আমি পরের স্টেপে যাব। আমি এখন স্টেপ 4 এ মুভ করছি। স্টেপ 4 এ আসলাম। স্টেপ 4 এ আসার পরে আমাদের সেম জিনিসটা, বিগিনিং কিন্তু ইন্ডেক্স 0 তে ছিল, ইন্ডেক্স 0 তেই আছে, বিগিনিং কোনো চেঞ্জ হয়নি। স্টেপ 4 বলতেছে যে আমার যে ইন্ট পয়েন্টারটা রয়েছে, এই ইন্ট পয়েন্টারের ভ্যালুটা ডিক্রিমেন্ট করতে হবে। ডিক্রিমেন্ট করা মানে কমাইতে হবে। কমাইতে হবে। কখন কমাবো? যদি আমি একটা পিভটের চাইতে ছোট এলিমেন্ট খুঁজে পাই তখন কমাবো। মানে আমার কন্ডিশনটা এখানে চেক করতে হবে কি, এটাকে ডিক্রিমেন্ট করতে হবে যদি পিভটের চাইতে কোনো ছোট এলিমেন্ট খুঁজে পাই তখন আমরা এটাকে স্টপ করব। বাট কমাবো কখন? যদি আমার ইন পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা আছে, ইন পয়েন্টারের মধ্যে এখন ভ্যালু কত আছে? ইন পয়েন্টারের ভিতরে ভ্যালু কত আছে? 1 না? 1 আছে। আমার ইন পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি পিভটের চাইতে কি হয়, বড় হয়, পিভট কত আছে? 3, তাহলে আমরা এটাকে ডিক্রিমেন্ট করব। কিন্তু এটা কি আসলে ট্রু হচ্ছে? ইজ ইট ট্রু? এটা কি ট্রু হচ্ছে? তো আমার এই কন্ডিশনটাও কিন্তু ফলস হচ্ছে। তো আমি এগেইন রিপিট করতেছি, এগেইন আই রিপিট, ইন পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা যদি পিভটের চাইতে কি হয়, বড় হয়, তাহলে এটা ডিক্রিমেন্ট হবে। আদারওয়াইজ আমরা আর ডিক্রিমেন্ট করব না। ঠিক আছে? ক্লিয়ার সবাই? তো প্রিভিয়াস স্টেপে যেটা ছিল, স্টেপ 3 তে যেটা ছিল, বিগিনিং পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা, প্রিভিয়াস স্টেপের কথা বলতেছি, বিগিনিং পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা যদি পিভট এলিমেন্টের চাইতে ছোট হয় তাহলে বিগিনিংকে আমরা ইনক্রিমেন্ট করব। যেহেতু এটা কি বড়, আমরা বিগিনিং যা ছিল সেখানেই রেখেছি। স্টেপ 4 এ বলতেছি ইন পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা যদি পিভটের চাইতে বড় হয় তাহলে এটাকে ইনক্রিমেন্ট করব। আদারওয়াইজ আমরা এখানে স্টপ করব। তো আমরা দেখতেছি যে না,
ইন পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা পিভটের চেয়ে বড় না। তো এখানে আমরা কিন্তু এটাকে আর ডিক্রিমেন্ট করব না, মানে যা ছিল তাই থাকবে। তো বিগিনিংকে আমরা ইনক্রিমেন্ট করব যদি পিভটের চাইতে ছোট হয়, আর এটাকে আমরা ডিক্রিমেন্ট করব যদি পিভটের চাইতে বড় হয়। ঠিক আছে, এই দুটো কন্ডিশন একটু মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা সবাই? তো আমরা দেখতে পাচ্ছি স্টেপ 3 এবং স্টেপ 4 এ বিগিনিং এবং এন্ডিং এর কোনো পরিবর্তন হলো না। সবাই বুঝতে পারছেন না পারেন নাই বলেন? এভরিওয়ান এই পর্যন্ত বুঝতে পেরেছেন? স্টেপ 4 পর্যন্ত, স্টেপ 4 পর্যন্ত আমরা দেখেছি বিগিনিং যা ছিল এবং এন্ডিং যা ছিল দুটোই কিন্তু সেম আছে, আমরা পরিবর্তন করতে পারছি না। স্টেপ 5 এ এখন আমরা যাব। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে আমাদের একটা সপিং হবে। এই এন্ডিং এর ভ্যালুটা চলে আসবে বিগিনিং এ, বিগিনিং এর ভ্যালুটা চলে যাবে এন্ডিং এ। একটা সপিং করতে হবে। এই 1টা চলে যাবে এই ঘরে আর এই 9টা চলে যাবে এই ঘরে। তো পরের স্টেপের ছবিটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ 5 এ আমরা বলছি, স্টেপ 5 এ আমরা বলছি swap the value, swap মানে হচ্ছে জায়গা অদল বদল করা। কি বলছি? swap the value at index beginning with the value at index in of the given array. After first swap the array will be look like this. তো প্রথম সপিং পরে দেখেন 9 চলে আসছে, 1 এর জায়গায় 1 চলে আসছে 9 এর জায়গায়। এরপরে কি আমাদের অ্যারেটা দেখতে এরকম হবে না? এখানে তো সবাই একমত, রাইট? আচ্ছা, তো 5 নাম্বার স্টেপ পর্যন্ত আমরা চলে এসেছি। হ্যাঁ, এরপরে এই যে স্টেপগুলো বলতেছি, অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা কিন্তু এভাবেই কাজ করে। আপনি যখন কোড দেখবেন, দেখবেন যেইভাবে ম্যাথটা সলভিং হচ্ছে ঠিক একইভাবেই কোডটাও লেখা আছে। তো ম্যাথটা এই জন্য বোঝাটাই ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেপ 6 এ চলে যাচ্ছি। নেক্সট স্টেপে আবার কি হবে? এগেইন সেম কাজটা আমরা রিপিট করব। স্টেপ 3 এবং স্টেপ 4 টা রিপিট হবে। স্টেপ 3 এবং স্টেপ 4 এ যেটা ছিল সেটা এখন আমরা রিপিট করব। স্টেপ 6 এ এসে এগেইন আমরা চেক করব। আমরা এখানে চেক করব, ফার্স্ট অফ অল একটু সবাই মনোযোগ দিবেন। আমরা এখানে চেক করব আমার স্টেপ 3 তে লাস্ট স্টেপে কিন্তু আমার বিগিনিং কোথায় ছিল সবাই খেয়াল করি। আচ্ছা, এই ছবিটা দেখেন। এই স্টেপে আমি এই স্টেপ থেকে করে দেখাই আপনাদের। স্টেপ 5 এ বিগিনিং কোথায় আছে? 1 এ। স্টেপ এবং এন্ডিং আছে কোথায়? 7 এ। এখন আবার আপনাকে চেক করতে হবে। কি চেক করতে হবে? আমরা স্টেপ 6 এ যে কাজটা করব সেটা এখানে আমি একটু ড্রাফট করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন স্টেপ 6 এর কাজটা। আচ্ছা, এগেইন আমাকে কি করতে হবে? বিগিনিং পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা আছে সেটার সাথে পিভটকে চেক করতে হবে। যদি বিগিনিং পয়েন্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা পিভটের চাইতে কি হয়? ছোট হয়, তাহলে এটাকে আমরা ইনক্রিমেন্ট করব। এখন বিগিনিং এর ভিতর কত আছে? 1। এটা কি পিভটের চাইতে ছোট? পিভট কত? 3 না? ইয়েস অর নট? আচ্ছা, তাহলে আমাদের কন্ডিশনটা কি মিলছে? এটা কি ছোট হচ্ছে? তাহলে কি হবে? বিগিনিং এর পয়েন্টটা কি হবে? ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট মানে কি? এটা 0 ইন্ডেক্স থেকে বৃদ্ধি পেয়ে কোন ইন্ডেক্সে আসবে বলেন তো দেখি? কোন ইন্ডেক্সে আসবে? বিগিনিংটা কোন ইন্ডেক্সে আসবে? 1 ইন্ডেক্সে আসবে, রাইট? বিগিনিং পয়েন্টার কোথায় আসবে? 1 ইন্ডেক্সে আসবে। তাহলে আমাদের নতুন বিগিনিং কিন্তু, আমি একটা বি লিখলাম, নতুন বিগিনিং ইন্ডেক্স কোনটা হবে? 1। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। এগেইন আবারও চেক করতে হবে বিগিনিং ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেইটা আমার পিভটের চাইতে স্মলার দিয়ে কিনা। তো আমাদের নতুন যে বিগিনিং ইন্ডেক্স হলো সেখানে যে ভ্যালুটা আছে সেটা কত বলেন তো দেখি? সেটা হচ্ছে মাইনাস, লিখতেই পারতেছি না, সেটা হচ্ছে -3। এটা কি পিভটের চাইতে ছোট? এভরিওয়ান, পিভটের চাইতে কি এটা ছোট? ইজ ইট স্মলার দ্যান পিভট? তার মানে কি আমার বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু আবার ইনক্রিমেন্ট করতে হবে না? ইয়েস অর নট? তো আমাদের আবারও বিগিনিং ইন্ডেক্সের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কোথায় আসবে? এই 2 নাম্বার ইন্ডেক্সে আসবে। তার মানে আমাদের নতুন বিগিনিং কত হবে? নিউ বিগিনিং কত হবে? এই আপনারা একটু, নিউ বিগিনিং হবে ইন্ডেক্স নাম্বার 2 আর ভ্যালু কত? 5। ইয়েস অর নট? ইয়েস। এগেইন আবার চেক করতে হবে যে এগেইন আবারও কি করতে হবে? চেক করতে হবে। এগেইন আবারও চেক করতে হবে যে নিউ বিগিনিং ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে কত আছে? 5। সেটা কি
পিভটের চাইতে ছোট? ইজ ইট ট্রু? এটা পিভটের চাইতে ছোট। ইয়েস। তো আমাদের এখানে স্টপ করতে হবে, আমরা আর এটাকে বাড়াইতে বা ইনক্রিমেন্ট করতে পারবো না। ওকে, এটাকে আমার এখানে স্টপ করতে হবে, আমরা এখানে আর ইনক্রিমেন্ট করতে পারবো না। তো ফাইনালি আমাদের নতুন বিগিনিং ইন্ডেক্স হলো কত? 2, তাই না? নতুন বিগিনিং কত হলো? 2 নাম্বার ইন্ডেক্স এবং ভ্যালু কত? 5। ক্লিয়ার সবাই? এভরিওয়ান ইজ ক্লিয়ার? আচ্ছা, সো এটা ছিল স্টেপ 3 এর কাজ। রিপিট করলাম স্টেপ 3। স্টেপ 4 এ কি ছিল? আমার ইন্ডিংটাকে কম্পেয়ার করা লাগতো। স্টেপ 4 এ কি ছিল? ইন্ডিং এর সাথে কম্পেয়ার করা লাগতো। তো এখানকার কন্ডিশন ছিল যে ইন্ডিং ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, ইন্ডিং ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা যদি পিভট এলিমেন্টের সাথে কি হয়? বড় হয়, তাহলে এটাকে ডিক্রিমেন্ট করব, রাইট? স্টেপ 4 এ যেটা ছিল যে ইন্ডিং ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা যদি পিভট এলিমেন্টের চাইতে বড় হয় তাহলে ইন্টকে আমরা কি করব? ডিক্রিমেন্ট করব। ডিক্রিমেন্ট করা মানে কি? কমানো। ইয়েস অর নট? আচ্ছা, আপনারা যারা আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করেন। আমি এখন এই উইন্ডোটা চেঞ্জ করলে এই যে এটা যা লিখছি সব চলে যাবে। যা কিছু লিখেছি, যেহেতু আমি এটা কি বলে স্ক্রিনশট নিয়ে লিখছি, এটা সব চলে যাবে। এতক্ষণ যা কিছু লিখেছি থাকবে না কিছু উইন্ডো চেঞ্জ করলে। এটা কে? দেখি একটু। এখন মিউট হয়ে গেছে? কোনটা সেটা? আচ্ছা আচ্ছা, আমি কোথায় ছিলাম? আমি তো হারাই গেলাম। আমার স্লাইড কোথায়? কি লিখছিলাম সব চলে গেছে। না মানে কোথায় পড়াচ্ছিলাম? এখানে এত কিছু লিখলাম। তুহিন আলী, আচ্ছা আচ্ছা, আমরা এখন একটু পড়াশোনা করি। হ্যাঁ, অলরেডি 9টা 43 বাজে। আচ্ছা, তো হচ্ছে স্টেপ 5 এ আমরা হচ্ছে এখানে বিগিনিং আমরা লাস্টে এসে থেমেছিলাম কততে? লাস্ট পর্যন্ত আমরা বিগিনিং এসে থেমেছিলাম ইন্ডেক্স নাম্বার 2 তে, মানে 5 নাম্বার ভ্যালু, রাইট? আচ্ছা, আর এখানে কম্পেয়ার করতেছিলাম ইন্ডিং এর ভ্যালুর সাথে। তো আমাদের কন্ডিশনটা ছিল ইন্ডিং ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটা যদি পিভটের চাইতে কি হয়? বড় হয়, তাহলে কি আমরা ইন্ডিংটাকে ডিক্রিমেন্ট করব। তো যেহেতু কন্ডিশনটা ট্রু হচ্ছে, আমাদের নিউ ইন্ডিং কোনটা হবে? ডিক্রিমেন্ট হয়ে হবে কত? 6 নাম্বার ইন্ডেক্স, তাই না? নতুন ইন্ডিং হবে কি? 6 নাম্বার ইন্ডেক্স। 6 নাম্বার ইন্ডেক্স হবে আমাদের নতুন ইন্ডিং। এগেইন আবারও কম্পেয়ার করতে হবে যে ইন্ডিং ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে, নাও ইন্ডিং ইন্ডেক্সের ভ্যালু কত আছে? 6। সেটা যদি পিভট এলিমেন্টের চাইতে বড় হয় তাহলে আমরা এটাকে ডিক্রিমেন্ট করব। কিন্তু এটা কি পিভট এলিমেন্টের চাইতে বড়? এটা কিন্তু পিভট এলিমেন্টের চাইতে বড় না। তার মানে আমাদের ইন্ডিং ইন্ডেক্স আমাদের এখানে এসে থেমে যেতে হবে। এট দিস স্টেজ আমাদের ইন্ডিং ইন্ডেক্স হবে হচ্ছে স্টেপ ইন্ডেক্স নাম্বার 6 এবং বিগিনিং ইন্ডেক্স থাকবে ইন্ডেক্স নাম্বার 2 আর ইন্ডিং থাকবে ইন্ডেক্স নাম্বার 6। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? এরপরে আমাদের কি করতে হবে? এগেইন স্টেপ 5 এ আমরা সলভ করলাম না, বিগিনিং এর সাথে ইন্ডেক্স আমাদের সলভ করতে হবে। অর্থাৎ আমরা যদি সলভিং করি, আমাদের এই যে 6 টা আছে 6 চলে আসবে এই জায়গায়, আর এই যে 5 টা আছে 5 টা চলে যাবে এই জায়গায়। ক্লিয়ার সবাই? এভরিওয়ান ইজ ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু এখন পর্যন্ত পিভটের অ্যাকচুয়াল পজিশনটাকে বের করতে পারিনি, তাই না? আমরা পার্টিশন করতেই আসছি, এখনো কিন্তু এই পিভটের অ্যাকচুয়াল পজিশনটাকে বের করতে পারি নাই। তো দেখি কখন বের করা যায়। তো এই আমি এখন স্টেপ 5 থেকে, মানে আমি স্টেপ 6 করে ফেলেছি এই জায়গাটাতে। আমরা এখন স্লাইডে চলে যাবো স্টেপ 6 এর। তো স্লাইডে যাওয়ার পরে আমরা একদম দেখেন এই পর্যন্ত করে ফেলেছি, রাইট? 6 এবং 5 শপিং করা ডান হয়ে গেছে, রাইট?
এই পর্যন্ত আমরা কিন্তু করে ফেলেছি সেকেন্ড সব। আচ্ছা, এরপরের স্লাইডে কি হয়, এরপরের স্টেপে কি হবে, এগেইন আমাকে এই বিগিনিং এর সাথে আমরা এই স্লাইডে চলে আসি। আমার এখন বিগিনিং ভ্যালু আছে কত, বিগিনিং ইন্ডেক্সে ভ্যালু আছে আমার বিগিনিং ইন্ডেক্সে ভ্যালু আছে কত, -6। আমার কন্ডিশন হচ্ছে বিগিনিং ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটা যদি পিভটের চাইতে কি হয়, ছোট হয়, তাহলে আমরা বিগিনিং পয়েন্টারকে কি করব, ইনক্রিমেন্ট করব। ইয়েস অর নট, এই কন্ডিশনটা মনে আছে? তো আমাদের তাহলে, আচ্ছা, তাহলে যেহেতু এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে, তার মানে আমাদের বিগিনিং, অর্থাৎ আগের স্লাইড দিয়ে বোঝানো মনে হয় ভালো ছিল, আমাদের বিগিনিংটা ছিল হচ্ছে এই পর্যায়ে 6 নাম্বার ইন্ডেক্সে। আমার নতুন বিগিনিংটা আসবে কোথায়, 3 নাম্বার ইন্ডেক্সে আসবে। সবাই একমত? নতুন বিগিনিং কোথায় আসবে, নিউ বিগিনিং আসবে 3 নাম্বার ইন্ডেক্সে আসবে হচ্ছে আমাদের নতুন বিগিনিং, নতুন বিগিনিং। এগেইন আমার আবারও চেক করতে হবে যে বিগিনিং ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা যদি পিভটের থেকে ছোট হয়, তাহলে আবারও এটাকে আমার ইনক্রিমেন্ট করতে হবে। তো কন্ডিশনটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে। তো অ্যানাদার নিউ বিগিনিং আসবে কোথায়, আমার 4 নাম্বার ইন্ডেক্সে। অ্যানাদার নিউ বিগিনিং আসবে 4 নাম্বার, মানে সেকেন্ড বিগিনিং, নিউ বিগিনিং আসবে 4 নাম্বার ইন্ডেক্সে, যেহেতু কন্ডিশনটা ট্রু হচ্ছে। এগেইন আবারও চেক করতে হবে যে এই যে ভ্যালুটা নিউ বিগিনিং, অর্থাৎ এই 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা যদি পিভটের চাইতে ছোট হয়, তাহলে আবারও ইনক্রিমেন্ট করব। বাট আমরা দেখতে পাচ্ছি 6 আছে, এটা কি পিভটের চাইতে ছোট না, তার মানে এইখানে আমাকে স্টপ করে দিতে হবে। তার মানে আমাদের নতুন যে বিগিনিং দাঁড়ালো সেটা হচ্ছে 6 নাম্বার, সরি 4 নাম্বার ইন্ডেক্সে, এবং ভ্যালু হচ্ছে 6, নিউ বিগিনিং। এগেইন আবারও আমাকে এই পাশ থেকে কাজ করতে হবে, ডিক্রিমেন্ট। আমাদের এখন ইন্ট ভেরিয়েবলটা আছে হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্সে। এখন আমার কন্ডিশনটা হচ্ছে যে ইন্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, ইন্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা যদি পিভটের চাইতে বড় হয়, তাহলে এটাকে ডিক্রিমেন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছি এটা পিভটের চেয়ে বড়, তার মানে আমাদের নতুন যে ইন্ডিং হবে সেটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে, এবং ভ্যালু হচ্ছে 8। এগেইন আমাকে চেক করতে হবে ইন্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে নতুন ইন্ট। এগেইন আমাকে চেক করতে হবে ইন্ডিং ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা যদি পিভটের চাইতে বড় হয়, আবার এটাকে ডিক্রিমেন্ট করতে হবে। তার মানে আমার ইন্ডিং চেঞ্জ হয়ে যাবে কিন্তু এবার 4 নাম্বার ইন্ডেক্সে। খেয়াল করে দেখেন। আচ্ছা, এগেইন আবারও একই কাজ করতে হবে। ইন্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, নাও ইন্ট ইন্ডেক্সের ভ্যালু আছে কত, 6। সেটা যদি কার পিভটের চাইতে, পিভট আছে কত 3, তার চাইতে বড় হয়, আমার ইন্ট কিন্তু আবারও কমে যাবে। তো আমার নিউ ইন্ডিং হবে কিন্তু কত এখন, 2। খেয়াল করে দেখেন। এরপর আবারও চেক করতে হবে ইন্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা যদি পিভটের চাইতে বড় হয়, তাহলে আমরাকে ডিক্রিমেন্ট করতে হবে। বাট আমরা এই স্টেজে এসে দেখতেছি ইন্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2, যেটা পিভটের চাইতে বড় না, ছোট। সো আমাদের এখানে স্টপ করে দিতে হবে। সো আমাদের নিউ ইন্ডিং বা ফাইনাল ইন্ডিং হলো কিন্তু এই 2 নাম্বার। আলটিমেটলি এই স্টেজের পরে এসে কি দেখালো, আমাদের ইন্ডিং হচ্ছে 2 এ, আর বিগিনিং হচ্ছে, সরি, ইন্ডিং হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, বিগিনিং হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। তো পরের স্লাইডে আসলে রিভাইজ ছবিটা পেয়ে যাব। এই যে পরের ছবিতে আমরা রিভাইজ ছবিটা পেয়ে গেলাম। ইন্ডিং হচ্ছে কত, 3 নাম্বার ইন্ডেক্স, এবং বিগিনিং হচ্ছে কত, 4 নাম্বার ইন্ডেক্স। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? তো এখানে আসলে, হ্যাঁ, এখানে এসে আমাদেরকে স্টপ করে দিতে হবে। আমি আর এই কাজটা করতে পারবো না, কেন, আমার ইন্ডিং এর ভ্যালু বিগিনিং এর চাইতে বড় হয়ে গেছে। তো বলতেছে যে নাও স্টপ হিয়ার বিকজ ইন্ডিং লেস দ্যান বিগিনিং। ইন্ডিং লেস দ্যান বিগিনিং এই কন্ডিশনটা আসলে হতে পারে না, বিগিনিং সবসময় ইন্ডিং এর চাইতে ছোট থাকবে। সিমিলার টু বাইনারি সার্চ আমরা যেটা দেখে এসেছি, যে বিগিনিং এর ভ্যালু অবশ্যই ইন্ডিং এর চাইতে ছোট থাকতে হবে। সিমিলারলি এখানেও ইন্ডিং এর ভ্যালু যখন ছোট হয়ে যাবে, তখন আসলে আমাদেরকে কাজটা বন্ধ করে দিতে হবে, এবং এখানে সপিং করতে হবে। কি সপ করতে হবে, সপ দ্য ভ্যালু এট পিভট উইথ দ্য ভ্যালু এট দ্য বিগিনিং ইন্ডেক্স। অর্থাৎ এই যে পিভট উইথ ভ্যালুর সাথে এই বিগিনিং এর ভ্যালুটা সপ করতে হবে। তার মানে এই যে 6, এটা চলে যাবে 3 এর জায়গায়, আর 3 চলে আসবে 6 এর জায়গায়। তাই যদি হয়, ফাইনাল যে অ্যারেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম একটা অ্যারে আমরা পেয়ে যাব। এবং খেয়াল করে দেখেন, এই স্টেপে এসে একটু খেয়াল করে দেখেন যে আপনি কিন্তু পিভটের অ্যাকচুয়াল পজিশনটাকে পেয়ে গেছেন। পিভটের অ্যাকচুয়াল পজিশন হচ্ছে পেয়ে গেছেন, কারণ এটা হচ্ছে আপনার পিভট।
পিভটের চাইতে ছোট ভ্যালু গুলো কিন্তু লেফটে চলে গেছে। খেয়াল করে দেখেন 2, -6, -3, 1 এগুলো কিন্তু পিভটের চাইতে ছোট এবং পিভটের চাইতে যে বড় সেটা কিন্তু রাইটে চলে গেছে 8, 5, 9, 6। তো আমরা কি করলাম, পিভটের অ্যাকচুয়াল পজিশনটাকে খুঁজে পেলাম। আমাদের 1 ইটারেশন ডান। তো পিভটের চাইতে ছোট এলিমেন্ট গুলো রাইটে লেফটে চলে গেছে, পিভটের চাইতে বড় এলিমেন্ট গুলো রাইটে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, তো এই যে পিভট পাওয়ার পরে এই যে সিমিলার কাজটাকে, অর্থাৎ আবারও এখান থেকে পিভট আবারও এটাকে পার্টিশন করা, এটাকে রিপিটেডলি করতে হবে। এই জন্যই এই যে স্টেপে বলা ছিল রিকার্সিভলি, এখানে একটা স্টেপ বলা ছিল যে রিকার্সর সর্ট। ঠিক আছে, এই যে স্টেপ গুলো আমরা পিভট সিলেক্ট করা এবং পার্টিশন করা, এই কাজটা রিকার্সিভলি করতে হবে। আপনারা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? আমি আর লেকচারটা বেশি টান করি। আচ্ছা, তো এই পর্যন্ত যদি বুঝে ফেলেন, এখানে আসলে ফাইনালি আমাদের এলগোরিদমটা যদি আমরা বলি, এলগোরিদমটা কিন্তু অ্যাকচুয়ালি এতটুকু। কয় লাইন দেখেন, 1, 2, 3, 4, 5 লাইনের একটা এলগোরিদম। বাট ম্যাথমেটিক্সটা যদি না দেখাতাম, এলগোরিদমটা আপনারা বুঝতে পারতেন না। এখন এলগোরিদমটা একটু ওভারভিউ করে দিব। সো বলতেছে যে এখানে repeat the above given step recursively until all the element of the array are at their correct position. তো দেখেন এখন আপনার আই হোপ অ্যালগোরিদমটা যদি আমি বলি, তারা যারা ম্যাথটা বুঝতে পেরেছেন অ্যালগোরিদমটা খুব সুন্দরভাবে বুঝে ফেলবেন। এখানে আমরা অ্যালগোরিদমটা বলতেছি যে কুইক সর্ট। আমরা একটা অ্যালগোরিদম কুইক সর্টের জন্য অ্যালগোরিদম কল করতেছি, যেখানে আমরা ফুল অ্যারেটাকে পাস করতেছি। মানে আমাদের অ্যারের ইন্ডেক্স কত থেকে ছিল, 0 থেকে ছিল 8 পর্যন্ত। এখানে বিগিনিং ইন্ডেক্স পাস করে দিচ্ছি। আমাদের অ্যারের বিগিনিং ইন্ডেক্স কত ছিল মনে আছে সবাই? 0। এবার ইন্ডিং ইন্ডেক্স কত ছিল? 7। আর পিভট ইন্ডেক্স ছিল হচ্ছে 8। আচ্ছা, তাই না? এরকম ছিল না? আচ্ছা, এরপর আমরা এটাকে পাস করলাম। এরপর আমরা চেক করতেছি বিগিনিং লেস দ্যান ইনফিনিট। তো বিগিনিং ভ্যালু 0 এবং ইন্ডিং হচ্ছে আমাদের কত? 7। অবশ্যই এটা কি ট্রু। এটা যদি ট্রু হয়, অর্থাৎ আমি এই যে পার্টিশন করব এবং কুইকসর্ট অ্যালগরিদমটা রিকার্সিভলি কল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার এই বিগিনিং ভ্যালু ইন্ডিং এর চাইতে ছোট থাকে। যখনই ইন্ডিং এর ভ্যালু বিগিনিং এর চেয়ে বড় হয়ে যাবে, আমি এই কাজটা আর করব না। ওকে, তো ফাইন। এখানে কি হচ্ছে, আমরা এখানে প্রথমে আমরা যেটা করতে হবে, এখানে পি বলতে এখানে আসলে আমরা পিভটের পজিশনটাকে অ্যাকচুয়ালি খুঁজে বের করব। ঠিক আছে, মানে আমরা পার্টিশন করতেছি অ্যারেটাকে। পার্টিশন করার সময় ফুল অ্যারে ইন্ডেক্স, অর্থাৎ যতগুলো অ্যারের ভিতরে ভ্যালু নিচ্ছি পুরোটাকে পাস করে দিচ্ছি। ফুল অ্যারেটাকে পাস করে দিচ্ছি। আমাদের বিগিনিং ইন্ডেক্সটাকে দিচ্ছি। আমাদের বিগিনিং ইন্ডেক্সটা হচ্ছে 0 এবং আমার ইন্ডিং ইন্ডেক্স কত? 7 ছিল। ফুলটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি। এরপর আমরা কুইকসর্ট অ্যালগরিদমটাকে কল করতেছি। আপনারা ফাংশন কল অবশ্যই বুঝেন। কুইকসর্ট অ্যালগরিদমটাকে কল করতেছি। যখনই আমরা কুইকসর্ট অ্যালগরিদমটাকে কল করতেছি, অ্যাকচুয়ালি কি হচ্ছে? একটু ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, দাঁড়ান তো দেখি। আচ্ছা, সরি, হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা এখানে পার্টিশন করতেছি। এখানে আমরা বিগিনিং ইন্ডেক্সটাকে পাস করতেছি, এন্ডিং ইন্ডেক্সটাকে পাস করতেছি। এরপরে কি কুইকসর্ট অ্যালগরিদমটাকে কল করছি। যখনই আমরা এখানে কুইকসর্ট অ্যালগরিদমটাকে কল করতেছি, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি, এই যে এখানে কিন্তু আপনার কন্ট্রোলটা চলে যাচ্ছে। ঠিক আছে, এবং আমরা কুইকসর্টের মধ্যে কাকে পাস করছি আপনি খেয়াল করে দেখেন। ফুল অ্যারেটাকে পাস করতেছি, বিগিনিং ইন্ডেক্সটাকে পাস করতেছি। বিগিনিং মানে কত? আমাদের বিগিনিং ইন্ডেক্স কিন্তু 0। আর এখানে লগ -1, এটা দ্বারা বোঝাচ্ছে ওই যে পিভট ইন্ডেক্সটাকে পিভট -1। লগ বলতে এখানে যে পিভট ইন্ডেক্সের আগের ইন্ডেক্স। বুঝতে পারতেছেন কিনা? পিভট ইন্ডেক্সের আগের ইন্ডেক্স, অর্থাৎ আমরা পিভট হচ্ছে পিভট এলিমেন্টটাকে ফাইন্ড আউট করার পরে পিভটের চাইতে ছোট এলিমেন্ট গুলো লেফটে চলে গিয়েছিল না, মনে আছে? আর পিভটের যে বড় এলিমেন্ট গুলো রাইটে চলে গিয়েছিল। তো এখানে বেসিক্যালি পার্টিশনটা হয়ে যাওয়ার পরে আমরা কুইকসর্ট অ্যালগরিদমটাকে রিকার্সিভলি কল করব, যেখানে বিগিনিং এর প্রথমে হচ্ছে এই বিগিনিং ইন্ডেক্সটা যাচ্ছে, অর্থাৎ এখানে 0 ছিল। আর এখানে লগ -1, অর্থাৎ এই যে পিভট এলিমেন্টটা আমাদের ছিল, পিভটের আগের ইন্ডেক্স পর্যন্ত প্রথমে কুইকসর্টটা কল হচ্ছে। এরপর আবারও
কুইকসর্ট অ্যালগরিদমটাকে আমরা কল করতেছি, অর্থাৎ যখন আপনি এখানে অ্যারেটাকে পাস করছেন, ফুল অ্যারেটা যাচ্ছে, এখানে বিগিনিং ইন্ডেক্স যাচ্ছে, এখানে এন্ডিং হিসেবে এখানে পিভট -1 অর্থাৎ এটা সম্ভবত 3 বা কত 4 এরকম ছিল ইন্ডেক্সটা, সেটা পাস হচ্ছে এবং একইভাবে পার্টিশনিং হচ্ছে। আর পরবর্তীতে আবারও কুইকসর্ট অ্যালগরিদমটা অ্যাপ্লাই হচ্ছে, যেখানে আমরা অ্যারেটা পাস করতেছি, এবার হচ্ছে লগ প্লাস 1 মানে হচ্ছে পিভট প্লাস 1 এই ইন্ডেক্স থেকে শুরু করে এই পর্যন্ত ইন পর্যন্ত কুইকসর্টটা কল হচ্ছে এবং এটা রিকার্সিভলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফুল অ্যারেটা সর্ট না হচ্ছে। So this is the actual algorithm of quicksort. তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এনি কোশ্চেন? সোফার যতটুকু বলেছি, নো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। কোডিং পার্টটা বা আজকে আসলে 10টা বেজে গেছে, আজকে আর কোডিং পার্টটা আলোচনা করা সম্ভব হচ্ছে না, ওটা নেক্সট ক্লাসে আলোচনা করব।